হরিদা কেন গতানুগতিক নিয়মে নিজেকে বাঁধেননি? কেন তিনি প্রতিদিন বহুরূপ ধারণ করতেন না? কেন তিনি মাঝে মধ্যে উপোস করতেন? কেনই বা তিনি মাঝে মধ্যে বহুরূপ ধারণ করে সবাইকে বিমোহিত করে তুলতেন? এছাড়া হরিদা কেন গল্পের কথক ও তার বন্ধুদের জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাবেন বলেছিলেন, আর এক মনোরম সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে যদিও বা তিনি বিরাগী সেজে জবর খেলা দেখালেন, কিন্তু জগদীশবাবুর দেওয়া 101 টাকার প্রণামী কেন গ্রহণ করলেন না? এই প্রশ্নের উত্তর যদি তোমরা খুঁজতে যাও তাহলে দেখবে বহুরূপী হরিদার জীবনে রয়েছে এক বড় ট্র্যাজেডি। আসলে নির্লোভ, স্বাধীনচেতা, দার্শনিক বোধসম্পন্ন হরিদা এক আশ্চর্য মানুষ। অন্তরে তিনি যে ধরনেরই হয়ে থাকুক না কেন, বাহ্যিকভাবে কিন্তু কেউই তাকে চিনতে পারেননি। হরিদা যে ব্যক্তিত্বের মানুষ, তার মর্যাদা কোনোভাবেই তিনি কারোর কাছ থেকে কখনো পাননি। যে দেবতাসুলভ মনের অধিকারী তিনি, তা কিন্তু সকলের দৃষ্টির অগোচরেই থেকে গেছে। তাই হরিদা মনে করেন একজন বহুরূপী হিসেবে শুধুমাত্র বকশিসটুকুনি তার জীবনে কাম্য, আর এ নিয়েই কিন্তু তিনি সন্তুষ্ট। তার কোনো বিদ্বেষ, তার কোনো ক্ষোভ কারোর প্রতি মনে নেই। এরকম ধরনের মানুষের জীবনে ট্র্যাজেডি থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। আজকের এই শর্টের সঙ্গে সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করলাম, যেখানে আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেব যে কিভাবে হরিদার জীবন ট্র্যাজেডিপূর্ণ হয়ে উঠেছে, বা হরিদার জীবনে কী বা ট্র্যাজেডি ছিল।